সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজাজ আলমন্ড ড্রপ অর্থাৎ হচ্ছে এই তেলটি সম্পর্কে। বাজাজ একটি ব্র্যান্ডের, এই বাজাজ ব্র্যান্ডের এই তেলটি সম্পর্কে আপনাদের কাছে হয়তোবা অনেকেই মনে করেন যে এই তেলটি খুব একটি ভালো তেল এবং হচ্ছে যে রেজাল্ট বা এর কার্যকারিতা হচ্ছে যে বিপুল হারে। তো আসলে এই বাজাজ তেলটি কি রকম, এর কার্যকারিতা কি ধরনের এবং হচ্ছে যে এটি আসলে ব্যবহার করলে কতটা উপকার হবে বা ক্ষতি হবে নাকি, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এটি কিন্তু একটি ইন্ডিয়ান প্রোডাক্ট, অর্থাৎ ইন্ডিয়ান একটি তেল, বাজাজ ব্র্যান্ডের। এটি মনে করেন যে বাংলাদেশে বা ইন্ডিয়াতে আসলে কিন্তু এই তেলটি সবার মুখে মুখে প্রচার হওয়ার কারণে কিন্তু সকলে এই তেলটি ব্যবহার করে। তো বর্তমান সময়ে বাংলাদেশ বলেন বা ভারতে বলেন, এমন কোনো দোকান নেই, এমন কোনো কসমেটিক বা গেলামালের দোকান নেই যেটিতে এই বাজাজ তেলটি পাওয়া যায় না। তো এখানে খুব অল্প দামে একটি ভালো তেল মনে করে সবাই, যার কারণে কিন্তু এই তেলটি ব্যবহার করে। এখানে দেখেন সর্বোচ্চ খুচরা খুচরা মূল্য দেওয়া রয়েছে মাত্র 130 টাকা। এটি হচ্ছে যে বাংলাদেশে এটি মতিঝিল থেকে, অর্থাৎ বাংলাদেশে এটি মতিঝিল থেকে পুরো বাংলাদেশে কিন্তু এটি সাপ্লাই দেয়, অর্থাৎ প্রচার করে এবং হচ্ছে যেটি বিক্রি করা হয় বিভিন্ন কসমেটিকের দোকানে বা বিভিন্ন গেলামালের দোকানে কিন্তু এই প্রোডাক্ট, এই তেলটি ব্যবহার করে। তো এই তেলটি আসলে কাজ কতটা, অর্থাৎ কতটা এই তেলটি কার্যকরী, এসব বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি দেখি এখানে উপাদানগুলো দিয়ে দেখাচ্ছি। তো উপাদানগুলো আসলে এই তেলটির মধ্যে যে উপাদানগুলো দেওয়া রয়েছে, অ্যালমন্ড অর্থাৎ হচ্ছে বাদামের তেল, মনে করে যে সকলে এই তেলটি আসলে খুব কার্যকরী এবং ভালো রেজাল্ট দেয়, সে কারণেই কিন্তু আসলে সবাই এই তেলটি ব্যবহার করে থাকে। তো এই তেলটি আসলে কতটা ব্যবহার করার কারণে কতটা উপকার পাচ্ছেন বা কতটা উপকার পাবেন, এরকম বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি পুরোপুরি বিস্তারিত আলোচনা। উপাদানগুলো যে দেওয়া রয়েছে এখানে, উপাদানটির মধ্যে প্রথমে যে উপাদানটি দেওয়া রয়েছে এলএলপি, অর্থাৎ যেটি আমরা সবাই জানি যে পেট্রোলিয়াম অয়েল। তো যার কারণে কিন্তু এখানে দেওয়া রয়েছে 76 অর্থাৎ 0.80%। এখানে 76.8% কিন্তু এই তেলটির মধ্যে যে পেট্রোলিয়াম তেল দেওয়া রয়েছে, এটি কিন্তু আসলে আপনার এই পেট্রোলিয়াম অর্থাৎ এলএলপির যে কার্যকারিতা, সেটি হচ্ছে যে আপনার তেলটাকে সবসময়ের জন্য খুব পাতলা করবে। তো ঘন ধরনের কোনো তেলের মধ্যেও যদি এই উপাদানটি দেওয়া হয়, আপনি যে কোনো ঘন তেল ব্যবহার করবেন, ওই তেলের মধ্যে এই এলএলপি উপাদানটি যদি মিক্সড করেন, খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে তেলটি আসলে হালকা হয়ে যাচ্ছে এবং হচ্ছে পাতলা হচ্ছে। এবং হচ্ছে যে অনেকেই তেলটি আপনার দেখা গেল যে ঘন ধরনের তেল আপনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার চুলে সবসময় চিটচিটে ভাব হচ্ছে বা আপনাকে নিজেকেই কিন্তু একটা বিরক্তি মনে হয়। তো এই এলএলপির উপকারিতা হচ্ছে, কাজ হচ্ছে কিন্তু এই তেলটাকে আপনার ঘন থেকে পাতলা করবে এবং হচ্ছে যে আপনার মাথায় বা আপনার চুলে যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার ওই চিটচিটে ভাবটা বা আপনার ওই তেলের মধ্যে যে একটা অস্বস্তি, অর্থাৎ চুলের মধ্যে যে একটা অস্বস্তি ভাব থাকে, সেই অস্বস্তি ভাবটা কিন্তু থাকবে না। এটি ড্রপ সিস্টেমের একটি তেল, এটি আপনি ড্রপ আকারেও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে মুখাটি খুলে দেখাচ্ছি। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে মুখাটি করা হয়েছে এবং হচ্ছে তেলটা আমি নিচ্ছি একটু। তেলটা নিলে দেখেন এখানে তেলটা আমি যে স্পর্শ করতেছি, এই তেলটার মধ্যে যে একটা, অর্থাৎ পানি যেরকম আমরা বা পানির সাথে হাত ভেজালে যেরকমটা মনে হয়, এই তেলটি যদি আপনি হাতে নেন ঠিক তেমনই কিন্তু মনে হবে। তো এই এলএলপির এই কাজটি হচ্ছে আপনার তেলটাকে সবসময়ের জন্য পাতলা এবং হচ্ছে যে খুব মসৃণ রাখবে, যেটি আপনি ব্যবহার করলে আপনার মাথায় আপনি কোনো অস্বস্তি বোধ করবেন না। তো এলএলপি অর্থাৎ পেট্রোলিয়াম যে তেলের হচ্ছে, আপনার পেট্রোলিয়াম অয়েলের কাজ হচ্ছে আপনার তেলটাকে পাতলা করবে। কারণ হচ্ছে যে অনেকেই এই তেলটি ব্যবহার করে, অর্থাৎ ঘন তেল ব্যবহার করলে দেখা যায় যে নিজেকে অস্বস্তি মনে হয়, যার কারণে কিন্তু এইটি ব্যবহার করে। এখন হচ্ছে যে আসলে এই পেট্রোলিয়াম যে অয়েলটি রয়েছে, অর্থাৎ এলএলপির কিন্তু যে উপাদানটা থাকবে, যে কোনো তেলে থাকুক না কেন, এই এলএলপির কাজ কোনো কিন্তু আপনার উপকারও করবে না, ক্ষতিও করবে না, এটি স্বাভাবিকভাবে থাকবে। অর্থাৎ এই তেলটিকে জাস্ট পাতলা করবে এবং হচ্ছে যে আপনার চুলের মধ্যে সেটি অ্যাডজাস্ট করে দেবে। এরপর দেওয়া রয়েছে, দেখেন এরপর উপাদানটা দেওয়া রয়েছে হলো যে উপাদানটি রয়েছে মাস্টার্ড অয়েল ইনক্লুডিং সুইট অ্যালমন্ড অয়েল 21%। অর্থাৎ হচ্ছে যে সরিষার তেল যেটিকে বলা হয়, সেই সরিষার তেল দেওয়া রয়েছে আপনার 21% এবং হচ্ছে যে চীনা বাদাম, যেটি বাদামটি দেওয়া রয়েছে 21%। তো এখানে একটি যে বিষয় লক্ষ্য করবেন, অনেকেই দেখেন যে অ্যালমন্ড অর্থাৎ হচ্ছে বাদামটি, বাদামের যে উপাদান রয়েছে, এই উপাদান তুলে থাকার কারণে, অর্থাৎ যে তেলে থাকবে সেই তেলটি কিন্তু একটু কার্যকরী ভাব থাকবে, অর্থাৎ খুব ভালো কাজ করবে। তো এখানে যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে মাত্র 21% কিন্তু এই অ্যালমন্ড অয়েল, অর্থাৎ হচ্ছে যে এই অ্যালমন্ড দেওয়া রয়েছে এবং হচ্ছে মাস্টার অয়েল দেওয়া রয়েছে মাত্র 21%। তো 21%ই কিন্তু আমাদের স্বাভাবিক চুলের জন্য খুব একটা
কার্যকরী সেটি কিন্তু নয়। এই অ্যালমন্ড অয়েলটি অর্থাৎ এই অ্যালমন্ড যে পরিমাণটা দেওয়া রয়েছে এই পরিমাণটা আমাদের চুলের যে সমস্যাগুলো দূর করবে, অর্থাৎ চুল পড়া বন্ধ করবে বা চুল ঘন কালো বা আপনার টাক মাথাতে চুল গজাবে, এই রকমের কিন্তু উপাদান যে এইখানে উপাদানটি দেওয়া রয়েছে এই উপাদানটা কিন্তু যথেষ্ট নয়। আপনি যখন এই অ্যালমন্ড অয়েলটি আপনার 50+ যখন উঠতো তখন কিন্তু আপনার এই অ্যালমন্ডটা কাজ করতো, ভালো রেজাল্ট দিত। সেক্ষেত্রে দেখা যায় যে এই যেখানে এই পার্সেন্টেজটা দেওয়া রয়েছে সেই পার্সেন্টেজটার কারণে কিন্তু অতটা আপনার চুলে কার্যকরী অর্থাৎ কাজ করবে না। এরপর আর উপাদান দিয়ে করে দেওয়া রয়েছে পারফিউম। তো পারফিউমের কাজ হচ্ছে আপনার চুলটাকে অর্থাৎ আপনার চুলের মধ্যে যে তেলটি দেবেন সেক্ষেত্রে যে কোনো তেলেই কিন্তু পারফিউম ব্যবহার করা হয় যাতে তেলটির ঘ্রাণ বা সুগন্ধি টা ভালো থাকে। তো এখানে যে পারফিউমটা দেওয়া রয়েছে এই পারফিউমটাও কিন্তু অতটা বেশি দেওয়া নেই, যার কারণে কিন্তু তেলটার অতটা একটা ভালো ঘ্রাণ বা সুগন্ধির সাথে ততটা কিন্তু ছড়ায় না। যতটা আপনি পছন্দ করেন ঠিক ততটা কিন্তু এখানে ছড়ায় না, যার কারণে কিন্তু এই পারফিউমটার এখানে খুব কম দেওয়া রয়েছে। এবং হচ্ছে যে ভিটামিন বি অর্থাৎ ভিটামিন ই দেওয়া রয়েছে 6%। তো এখানে ভিটামিনটা যে দেওয়া রয়েছে সেই ভিটামিনটা কিন্তু আসলে ভালো পরিমাণে দেওয়া রয়েছে, অর্থাৎ চুলের জন্য অর্থাৎ আমাদের স্কাইপের জন্য যে ধরনের যে পরিমাণ ভিটামিন দরকার সেই পরিমাণ কিন্তু ভিটামিন এখানে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় ভিটামিনের রেজাল্ট অর্থাৎ যেটি দরকার সেটি কাজ করবে। এখন হচ্ছে যে এই তেলটি যদি আপনি ব্যবহার করেন অর্থাৎ এই তেলটি যে আপনি ব্যবহার করেন, অনেকে এটি ভাবেন যে এটি ব্যবহার করলে আপনার চুল ঘন হবে, কালো হবে এবং চুল মজবুত হবে, দেখা যাচ্ছে যে আপনার চুল গজাতে সাহায্য করবে। তো আসলে যতটা এখানে কথা রয়েছে অর্থাৎ ব্র্যান্ড হিসেবে যতটা কাজ হওয়ার কথা ততটা কিন্তু কাজ করে না। অনেকে এটি হয়তো ব্যবহার করছেন যাদের আপনার স্কাইপের সাথে যদি অ্যাডজাস্ট করেছে বা ভালো হচ্ছে সেক্ষেত্রে অনেকেই এটি ভালো মনে করেন, কিন্তু আমি যতগুলো কাস্টমারকে দিয়েছি তাদের কাছে কিন্তু তেমন যতটা রেজাল্ট আশা করছি ততটা রেজাল্ট কিন্তু পাইনি। ততটা চুল আপনার গজাতে সাহায্য করে না, চুল কালো করে না বা আপনার চুল দেখা যায় মসৃণও করে না, অনেকেই এই ক্লেমটা কিন্তু দিয়েছে। সেক্ষেত্রে যার কারণে কিন্তু আজকের এই রিভিউ। তো আপনারা যারা এই তেলটি ব্যবহার করেন যাদের ক্ষেত্রে ভালো ফলাফল পেয়েছেন তারা যদি এটিকে ভালো বলতে পারেন, আবার যাদের খারাপ অর্থাৎ ভালো রেজাল্ট পাননি তারা কিন্তু এটি সম্পর্কে আসলে দেখা যায় যে নেগেটিভ ধারণা দিয়ে থাকে। তো আপনাদের কাছে যদি এটি ভালো মনে হয় বা আপনার স্কাইপের সাথে যদি ভালো অ্যাডজাস্ট করে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। আর আমার মতে জানা মতে যতটা আপনারা আশা নিয়ে বা ফলাফলের আশায় তেলটি ব্যবহার করবেন ততটা কিন্তু ভালো ফলাফল পাবেন না। তো এই অ্যালমন্ডের জন্য যদি আপনারা ভালো ফলাফল পাওয়ার জন্য যদি তেলগুলো ব্যবহার করে থাকেন তো অন্যান্য অ্যালমন্ড ব্র্যান্ডের ভালো ভালো তেল রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর যদি আপনার চান যে আপনার চুল সবসময়ের জন্য সিল্ক থাকুক বা আপনি তেলটাকে ঘন না ক্ষেত্রে আপনি না ব্যবহার করে আপনি হালকাভাবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই তেলটির সাথে অন্য যেসব চুল পড়া বন্ধ করার জন্য বা চুল গজানোর জন্য বা চুল কালো করার জন্য যে তেলগুলো রয়েছে সেই তেলগুলো এর সাথে অ্যাডজাস্ট করে এটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনারা একটু ভালো ফলাফল পাবেন। তবে আমি মনে করি যে আপনারা যে তেলটিতে ভালো রেজাল্ট পাবেন সেই তেলগুলো ব্যবহার করবেন। আর এটি আমি ব্যবহার করবেন না এমনটা বলবো না, যাদের স্কাইপের সাথে ভালো কাজ করছে বা ভালো কাজ করে তারা এটি ব্যবহার করতে পারেন। আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট পাননি বা ভালো ফলাফল পাননি তারা এটি ব্যবহার নাও করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন, এবং হচ্ছে যে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।